আমি আপনাকে এমন একটি বিষয় বলতে যাচ্ছি যা সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি এটিকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মধ্যে অধিকাংশই উদ্যোক্তা একটি উল্লেখযোগ্য অংশ। বিনিয়োগকারী কিছু মানুষ উত্তরাধিকারী সূত্রে ধনী এবং কিছু অল্প সংখ্যক মানুষ ক্রিয়া, শিল্প বা বিনোদন জগৎ থেকে এসেছে। শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল কর্মচারীদের মধ্যে ধনীদের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। তাহলে প্রশ্ন হলো, এই মানুষের মধ্যে মিল কোথায়? উদ্যোক্তারা ব্যবসার মালিক, বিনিয়োগকারীরা সম্পদের মালিক, ধনী পরিবারগুলো বিভিন্ন সম্পদ ও তহবিলের মালিক, আর শিল্প ও ক্রীড়াবিদরা বিরল ও মূল্যবান দক্ষতার মালিক। অর্থাৎ আপনি যদি কোনো মূল্যবান কিছুর মালিক না হন, তাহলে সারা জীবন অন্য কারো জন্য কাজ করেই যেতে হবে। আজ আমি আপনাদের এমন একটি অর্থ ব্যবস্থাপনার সূত্র দেখাবো যা অনুসরণ করে যে কেউ ধনীদের মতো নিজের অর্থ পরিচালনা করতে পারবে। আয়ের 25% যাবে সম্পদ বৃদ্ধির জন্য। বেশিরভাগ মানুষ বেতন হাতে পেয়ে প্রথমে খরচ করে, তারপর যা বাঁচে তা সঞ্চয় করার চেষ্টা করে। কিন্তু ধনীরা ঠিক উল্টোটা কাজ করে। তারা প্রথমেই আয়ের একটি নির্দিষ্ট অংশ এমন জায়গায় রাখে যা ভবিষ্যতে আরো মূল্যবান হয়ে উঠতে পারে। এই সম্পদ এমন সম্পদে ব্যয় করা উচিত যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে এবং ভবিষ্যতে আপনাকে আয় এনে দেবে। এর মাধ্যমে থাকতে পারে শেয়ার বাজার ভিত্তিক সূচক, তহবিল, স্থাবর সম্পদের বিনিয়োগ, আয়বর্ধক, দক্ষতা অর্জন, অনলাইন ভিত্তিক ব্যবসা, নির্বাচিত কোম্পানির শেয়ার, বিকল্প বিনিয়োগ। তবে নতুনদের জন্য সবচেয়ে ভালো শুরু হলো সূচক ভিত্তিক তহবিলে বিনিয়োগ বা উচ্চ আয় দিতে পারে এমন দক্ষতা শেখা। কারণ এটি একটি আপনার অর্থ বাড়াবে আর অন্যটি আপনার উপার্জনের দক্ষতাকে বাড়াবে। এবার আসি সময়ের শক্তির কথায়। ধরুন দুইজন মানুষ আছে। প্রথম ব্যক্তি 20 বছর বয়স থেকেই প্রতি মাসে সামান্য অর্থ বিনিয়োগ শুরু করলো। দ্বিতীয় ব্যক্তি 10 বছর ধরে শুরু করলো, যদিও সে প্রতি মাসে আরো বেশি অর্থ বিনিয়োগ করলো। অনেক বছর পরে দেখা গেল প্রথম ব্যক্তি সম্পদের পরিমাণ দ্বিতীয় ব্যক্তি সম্পদের তুলনায় অনেক বেশি। কারণ অর্থ বৃদ্ধির সবচেয়ে বড় শক্তি হলো সময়। যত তাড়াতাড়ি শুরু করবে তত বেশি সুযোগ পাবেন আপনারা অর্থকে বহুগুণ বাড়ানোর। তাই অল্প অর্থ দিয়ে হলেও দ্রুত সম্ভব শুরু করা জরুরি। বিনিয়োগকে সক্রিয় করুন। প্রতি মাসে বেতন পাওয়ার দিনেই নির্দিষ্ট অর্থ আলাদা করে বিনিয়োগের জন্য পাঠিয়ে দিন। এতে খরচ করার আগেই অর্থ আপনার ভবিষ্যতের জন্য কাজ শুরু করবে। সফল বিনিয়োগকারীরা প্রতিদিন বাজারের ওঠানামা দেখেন না। তারা নিয়মিত বিনিয়োগ করেন এবং দীর্ঘমেয়াদে অপেক্ষা করেন। আয়ের 15% যাবে নিরাপদ তহবিলে। অনেক মানুষ কম আয়ের কারণে সমস্যায় পড়ে, বরং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আর্থিক সংকটে পড়ে। অর্থাৎ অসুস্থতা, চাকরি হারানো, ব্যবসার ক্ষতি, গাড়ি বা বাড়ির জরুরি মেরামত মতো পরিস্থিতি যেকোনো সময় আসতে পারে। এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিরাপদ তহবিল প্রয়োজন। প্রথমে আপনার মাসিক প্রয়োজনীয় খরচ হিসাব করুন, যেমন বাসা ভাড়া, খাদ্য, বিদ্যুৎ, যাতায়াত এবং অন্যান্য জরুরি ব্যয়। ধরুন এই খরচ মাসে 20,000 টাকা, তাহলে অন্তত 5 মাসের খরচ সমপরিমাণ অর্থ জমা রাখার লক্ষ্য নির্ধারণ করুন। অর্থাৎ 1 লক্ষ টাকা। এই তহবিলে আপনাকে কঠিন সময়ে ঋণ নেওয়া বা বিনিয়োগ ভেঙে ফেলার হাত থেকে রক্ষা করবে। নিরাপদ তহবিলের 3টি নিয়ম রয়েছে। প্রথমত, প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, এতে কোনো ঝুঁকি থাকবে না। তৃতীয়ত, এটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সামান্য হলেও মুনাফা পাওয়া যায়। মনে রাখবেন, নিরাপদ তহবিল কখনোই ঝুঁকিপূর্ণ বিনিয়োগে রাখা উচিত নয়। এর কাজ লাভ করা নয়। আপনাকে নিরাপদ রাখা। আয়ের 50% যাবে প্রয়োজনীয় খরচে। এটাই আপনার দৈনন্দিন জীবনের ভিত্তি। এই অংশের অর্থ ব্যবহার হবে বাসা ভাড়া, খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, প্রয়োজন ও ইচ্ছা এক জিনিস নয়। নতুন মানুষ ফোন,
অপ্রয়োজনীয় কেনাকাটা বা দেখানোর জন্য খরচ এসব প্রয়োজন নয়। ধনী মানুষরা নিজেদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেয় এবং সাময়িক আনন্দকে নয়। যদি আপনার প্রয়োজনীয় খরচ আয়ের অর্ধেকের বেশি হয়ে যায়, তাহলে হয় খরচ কমাতে হবে, নয়তো আয় বাড়াতে হবে। আয়ের 10% যাবে আনন্দের জন্য। জীবন শুধু সঞ্চয় আর বিনিয়োগের জন্য নয়, নিজেকে আনন্দ দেওয়াও গুরুত্বপূর্ণ। তাই আয়ের 10% রাখুন নিজের পছন্দের কাজের জন্য, যেমন ভ্রমণ, ঘোরাঘুরি, শখ পূরণ, পরিবারকে উপহার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো। তবে একটি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, এই আনন্দের জন্য নির্ধারিত অর্থ শেষ হয়ে গেলে আর অতিরিক্ত খরচ করা যাবে না। কারণ আপনার ভবিষ্যৎ গঠনের অর্থ কখনোই বিনোদনের জন্য ব্যবহার করা উচিত নয়। পুরো নিয়ম এক নজরে: আয়ের 25% সম্পদ বৃদ্ধির জন্য, আয়ের 15% নিরাপত্তা তহবিলের জন্য, আয়ের 50% প্রয়োজনীয় খরচের জন্য, আয়ের 10% জীবনের আনন্দের জন্য। উপসংহারে বলা যায়, ধনী হওয়ার রহস্য শুধু বেশি অর্থ উপার্জনে নয়, বরং আপনি উপার্জিত অর্থ কোথায় ব্যবহার করছেন তা আপনার উপর ভবিষ্যৎ নির্ভর করবে। যারা ধনী হয় তারা প্রথমত সম্পদ তৈরি করে, তারপর সেই সম্পদ তাদের হয়ে কাজ করে। আজ আপনার আয় যতই কম হোক না কেন, আপনি এই নিয়ম অনুসরণ করা করা শুরু করতে পারেন। কারণ অর্থবৃদ্ধির জন্য সবচেয়ে ভালো সময় ছিল অনেক বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় ছিল আজ। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি সারা জীবন শুধু অর্থের জন্য কাজ করবেন, নাকি এমন সম্পদ তৈরি করবেন যা একদিন আপনার হয়ে কাজ করবে। এবং এই ধরনের ফাইন্যান্স রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি একদিন আপনাকে ধনী বানিয়ে দেখাবো।